আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এসএসসি 24 ব্যাচ যারা বর্তমান পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিছুদিন পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এখন মেন সাবজেক্টের পরীক্ষাগুলো হচ্ছে। প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হওয়ার আগে প্র্যাকটিক্যাল খাতা প্রস্তুত করতে হয়। আমরা অনেকেই খাতা প্রস্তুত করে ফেলেছি, আবার অনেকে খাতা প্রস্তুত করতে এখনও পারেনি। যারা খাতা প্রস্তুত করতে পারোনি তারা অবশ্যই তোমাদের প্র্যাকটিক্যাল খাতাগুলোতে লেখার সময় দেওয়া হবে 3 থেকে 4 দিন। সো আজকের ভিডিওটিতে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ব্যবহারিক অংশের মান বন্টন সহ ব্যবহারিকগুলো বোর্ড কর্তৃক রয়েছে পুরো বাংলাদেশের জন্য সবগুলো ব্যবহারিক দিয়ে দেওয়া হবে এবং তোমরা সেভাবে তোমাদের পদার্থবিজ্ঞান খাতায় সেগুলো লিখবে। প্রথমেই আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রতে ব্যবহারিক অংশের মান বন্টনটা একটু লক্ষ্য করি। এখানে পরীক্ষণ রয়েছে 10টি পরীক্ষণ দেওয়া থাকবে, যে কোনো একটি সম্পন্ন করতে হবে। অর্থাৎ বোর্ড পরীক্ষায় 10টি পরীক্ষণ দেওয়া থাকবে, তোমার মন মতো তুমি একটি পরীক্ষণ সমাধান করবে, আর এটার জন্য 12 মার্ক তোমাকে দেওয়া হবে। ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন 5 নাম্বার। যদি ব্যাখ্যাসহ ফলাফলটা উপস্থাপন করো তাহলে 5 নাম্বার পাবে। মৌখিক অভিক্ষা 5 নাম্বার, অর্থাৎ মৌখিক প্রশ্ন ধরবে তোমাদের প্রত্যেককে এবং সঠিক উত্তর দিতে পারলে 5 নাম্বার পাবে। এবং নোট খাতা 3 নাম্বার, অর্থাৎ প্র্যাকটিক্যাল যে খাতাটি করবে সেটা জমা দিলেই তোমরা 3 মার্ক পেয়ে যাবে। সো এখানে মোট 25 নম্বর। এবং এই 10টি পরীক্ষণ তুমি যে তোমার প্র্যাকটিক্যাল খাতায় করবে, পরীক্ষার হলে তোমাকে সেই প্র্যাকটিক্যাল খাতা থেকে দেখে দেখেই একটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে। সো কাজটা অনেক ইজি। সো এখন দেখব যে আমাদের বোর্ড কর্তৃক কোনগুলো পরীক্ষণগুলো আর কি রয়েছে। প্রথমে পরীক্ষণ 1, স্পোরোমিটারের সাহায্যে গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। নিক্তির সাহায্যে দোলন পদ্ধতিতে বস্তুর ভর নির্ণয়। ফ্লাই হুইলের ঘূর্ণন জড়তা নির্ণয়। স্প্রিংয়ের বিভব শক্তি নির্ণয়। আনত তলে মার্বেল গড়িয়ে দিয়ে এবং দূরত্ব ও সময় পরিমাপ করে গ্যালিলিও ও পরন্ত বস্তুর সূত্র যাচাই। ভার্নিয়ার পদ্ধতি ব্যবহার করে ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয়। স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক নির্ণয়। স্প্রিংকে দোলক হিসেবে ব্যবহার করে বিভিন্ন বস্তুর ভর তুলনা। মেলোডির যন্ত্রের সাহায্যে সুর শলাকার কম্পাঙ্ক নির্ণয়। বয়লের সূত্রের সত্যতা যাচাই। নিউটনের শীতলীকরণ সূত্রের সাহায্যে তরলের আপেক্ষিক তাপ নির্ণয়। সো এই যে এই 11টি প্র্যাকটিক্যাল রয়েছে, এই 11টি প্র্যাকটিক্যাল তোমাদের খাতায়, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের খাতায় তোমাদের লিখতে হবে। প্রথমে আমি পরীক্ষণ 1 থেকে শুরু করব। প্রত্যেকটা পরীক্ষণ আমি এখানে দিয়ে দেব, যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে তোমরা মোবাইলে রেখে দিবে এবং সেগুলো দেখে দেখে প্র্যাকটিক্যাল খাতার অংশে লিখে ফেলবে। তো যে কোনো পরীক্ষণ 1-এ আমরা দেখতে পাচ্ছি স্পোরোমিটারের সাহায্যে গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। যে কোনো পরীক্ষণ নির্ণয় করার জন্য বা যে কোনো প্র্যাকটিক্যাল লেখার জন্য কয়েকটি ধাপ ফলো করতে হয়। যেমন মূল তত্ত্ব এখানে রয়েছে, প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে, যন্ত্রের ব্যবহার রয়েছে, যন্ত্রপাতি ব্যবহার এবং উপাত্ত সংগ্রহ। সো এইভাবে যে টাইটেলগুলো আছে ঠিক এইভাবেই তোমরা তোমাদের পরীক্ষার খাতায় অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতায় লিখবে এবং পরীক্ষার খাতাতে অবশ্যই ওইভাবেই লিখবে। সো এখানে যেভাবে দেওয়া আছে মূল তত্ত্ব তোমরা দেখে দেখে লিখে ফেলবে, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং তারপরে তোমরা অঙ্কনটা আঁকবে, তারপরে যন্ত্রের ব্যবহার, এভাবে যন্ত্রের উপাত্ত সংগ্রহ যেভাবে ঠিক দেওয়া আছে ঠিক সেভাবে লিখবে। তারপরে অপর পেজে চলে যায়, এটা হচ্ছে পরীক্ষণ 1, পর্যবেক্ষণ ও সন্নিবেশন। এখানে কিছু মান রয়েছে, এই মানগুলো তোমাদের কলেজে যে কেউ করে ফেলেছে অলরেডি তাদেরটা দেখে, যেহেতু মানগুলো সবার সেম রাখতে হয়, মানগুলো এখানে তুলে বসিয়ে দিবে। সো আগে এগুলো কাজগুলো করে নিবে, পরীক্ষার হলে গিয়েও তোমরা এটা বসিয়ে দিতে পারো। হ্যাঁ, অবশ্যই বিশ্লেষণ দিতে হবে এবং ফলাফল, আলোচনা ও সতর্কতা। ঠিক একইভাবে আমি 2 নাম্বারটা দেখাচ্ছি, তোমাদের যাদের যাদের প্রয়োজন তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা ভিডিও দেখে দেখেও সমাধানটি করে নিতে পারো। এটা হচ্ছে পরীক্ষণ 2, নিক্তির সাহায্যে দোলন পদ্ধতিতে বস্তুর ভর নির্ণয়। তারপরে রয়েছে পরীক্ষণ 3,
ফ্লাইহুইলের ঘূর্ণন জড়তা নির্ণয়। ঠিক যেভাবে রয়েছে বর্ণনা সহকারে ঠিক সেভাবেই লেখার চেষ্টা করবে। তারপরে রয়েছে এটার বাকি অংশটুক। এরপর আসি পরীক্ষণ 4, স্প্রিংয়ের বিভব শক্তি নির্ণয়। সো প্রত্যেকটাতে সেম আগের মতোই মূলতত্ত্ব, প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবহার এবং উপাত্ত পর্যবেক্ষণ ও সন্নিবেশন, হিসাব, ফলাফল, সতর্কতা আলোচনা। এখানে হিসেবের মানগুলো দেওয়া হয়নি, যারা প্র্যাকটিক্যাল করেছে তাদের খাতা থেকে তুলে নিয়ে এটুকু সমাধান করতে পারবে। এটা হচ্ছে পরীক্ষণ 4 চলে গেল। এরপরে রয়েছে পরীক্ষণ 5, আনততলে মার্বেল গড়িয়ে দিয়ে এবং দূরত্ব ও সময় পরিমাপ করে গ্যালিলিও এর পরন্ত বস্তুর সূত্র যাচাই। সেটা হচ্ছে পরীক্ষণ 5। আমি আস্তে আস্তে দেখাচ্ছি, এগুলো তোমরা নিয়ে তোমাদের সমাধানটা করতে পারো। তারপরে আসি পরীক্ষণ 6, ভার্নিয়ার পদ্ধতি ব্যবহার করে ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয়। সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেওয়া হলো, যার যেভাবে প্রয়োজন সেভাবে নিয়ে, বা যে অনেকে 4টা করতে পারো 5টা করতে পারো বাকিগুলো করা হয়নি, তারা সিরিয়াল দিয়ে করে নিও। এটি হচ্ছে চিত্র, ঠিক যেভাবে রয়েছে ঠিক সেভাবে আনসার করবে, তাহলে ইনশাল্লাহ পরীক্ষাতেও ভালো করতে পারবে। কারণ খাতাতে রয়েছে এখানে মোট 12 মার্ক এবং খাতা জমা দিতে পারলে 3 মার্ক। তারপর হচ্ছে পরীক্ষণ 7, স্প্রিং ধ্রুবক নির্ণয়। তারপর রয়েছে পরীক্ষণ 8, স্প্রিংকে দোলক হিসেবে ব্যবহার করে বিভিন্ন বস্তুর ভরের তুলনা। তারপর রয়েছে পরীক্ষণ 9, মেলোডির যন্ত্রের সাহায্যে সুর শলাকার কম্পাঙ্ক নির্ণয়। মানগুলো অবশ্যই তোমরা বসিয়ে নিবে। তারপর রয়েছে পরীক্ষণ 10, বয়েলের সূত্রের সত্যতা যাচাই। তারপর রয়েছে সর্বশেষ পরীক্ষণ, নিউটনের শীতলীকরণ সূত্রের সাহায্যে তরলের আপেক্ষিক তাপ নির্ণয়। আমি পরীক্ষণ 11টা আবার দেখাচ্ছি একটু। নিউটনের শীতলীকরণ সূত্রের সাহায্যে তরলের আপেক্ষিক তাপ নির্ণয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে শুরু করে সায়েন্সের যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোর প্র্যাকটিক্যালগুলো এই চ্যানেলে পাওয়া যাবে। তো সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আসসালামু আলাইকুম।